গাজা এখন আর কোনো ভূখণ্ড নয়, এ যেন এক যন্ত্রণার নাম। সময়ের সাথে সাথে উপত্যকাটি রূপ নিয়েছে এক নির্মম মৃত্যুকূপে। বাতাসে মিশে আছে ধোঁয়া, বারুদের গন্ধ আর মানুষের পোড়া মাংসের করুণ স্মৃতি। চারপাশে শুধুই ধ্বংসস্তূপ, আর্তনাদ আর আতঙ্ক। যেখানে একদিন ছিল শিশুর হাসি, আজ সেখানে ছড়িয়ে আছে নিথর দেহ আর রক্তের নদী। গাজা যেন এখন জীবিত মানুষের জন্য কবরস্থান। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এর বিমান হামলায় গাজা উপত্যকায় প্রাণ হারিয়েছেন আরও ৮১ জন ফিলিস্তিনি। এদের মধ্যে ৫৩ জনই গাজাবাসী। আহত হয়েছেন কমপক্ষে ১৬৯ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে এই হামলার তীব্রতা প্রতিদিনই বাড়ছে, যেন মৃত্যু এখন গাজার নিত্য সঙ্গী। এই মুহূর্তে আশঙ্কা করা হচ্ছে হামাসের কাছে এখনো ৩৫ জন জীবিত জিম্মি রয়েছে। তাদের উদ্ধারের নামে ইসরায়েল আরও আগ্রাসী হয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, হামাস সম্পূর্ণ ধ্বংস এবং সব জিম্মি মুক্ত না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে। ইসরায়েল ইতোমধ্যে গাজায় আরও ৫০,০০০ রিজার্ভ সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। ফলে মোট রিজার্ভ সেনা সংখ্যা দাঁড়াবে ৪,৫০,০০০। উত্তর গাজা থেকে জনগণকে সরিয়ে অভ্যন্তরীণ অঞ্চল দখলের পরিকল্পনাও সামনে এসেছে। জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো বারবার যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। এমনকি ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা অভিযোগেও মামলা হয়েছে। তবুও তেল আবিবের অবস্থান অনড়। নেতানিয়াহু যেন এক উন্মত্ত প্রতিশোধ স্পৃহায় গাজাকে ধূলিসাৎ করে দিতে বদ্ধপরিকর। এখন গাজায় নেই বিদ্যুৎ, নেই পানি, নেই ওষুধ, নেই খাবার। আছে শুধু শোক আর শরীর থেকে নিঃসৃত রক্ত। লাখো মানুষ আজ বাস্তুচ্যুত, হারিয়েছে পরিবার, হারিয়েছে ভবিষ্যৎ। তবুও তারা বেঁচে আছে শুধু একটি প্রশ্ন নিয়ে, এই নরক থেকে মুক্তি কবে? ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধ যেন থামার নামই নিচ্ছে না। হামাসের হামলায় ইসরায়েলে ১,২০০ জন নিহত এবং ২৫১ জন জিম্মি হওয়ার পর শুরু হয় ইসরায়েলের প্রতিশোধ। সেই থেকে আজ পর্যন্ত প্রায় ৫৪,০০০ মানুষ নিহত, আহত ১,২২,০০০-এর বেশি। এর ৫৬% নারী ও শিশু, সবচেয়ে নিষ্পাপ, সবচেয়ে অরক্ষিত। শিলা ইসলাম, সময়ের আলো।